এই যে আপনারা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমার গন্তব্য। হাই এভরিওয়ান, এখন আমাদের প্রায় সবার হাতে হাতে স্মার্টফোন, আর এই স্মার্টফোনের সময়ের কাছাকাছি এসেও আমরা অনেকেই অপরিচিত জায়গার ঠিকানা খুঁজে পাই না। আর নতুন একটা রাস্তায় কোন রোড ধরে যাব, যেতে কতক্ষণ সময় লাগবে, সেটা কত দূরে এবং রাস্তায় জ্যাম আছে কিনা, এইসব ব্যাপারে কোনো ধারণা পাই না। এবং আমরা সবাই চিন্তায় পড়ে যাই, অথচ আপনার হাতে থাকা ফোনটাতেই আছে গুগল ম্যাপস। আর এই গুগল ম্যাপস ব্যবহার করে কিন্তু এই সকল প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান করতে পারেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ম্যাপস ব্যবহার করতে হয়। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা ডাটা সেটিংসের কাছে চলে আসবেন উপরের দিকে। এখানে এসে আপনারা সর্বপ্রথম লোকেশনটা চালু করে নেবেন। তো আমি আমার ফোনের লোকেশনটা চালু করে নিলাম। তারপরে আপনারা আপনাদের ফোনে থাকা ম্যাপসে চলে যাবেন, গুগল ম্যাপসে। তো আমি আমার গুগল ম্যাপসে চলে আসছি, এই যে ম্যাপসে চলে আসলাম। এখানে আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে। সেটিংস করার জন্য এখানে ক্লিক করতে হবে উপরে। এখান থেকে নিচের দিকেও স্ক্রল করবেন, এখানে এসে একটা সেটিংস পাবেন, সেটা হচ্ছে সেটিংস। এখানে ক্লিক করবেন। তারপর সর্বপ্রথম উপরে দেখতে পারতেছেন আপনারা অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করে আপনাদের ভাষাটা ঠিক করে নেবেন। আপনি যদি ইংলিশ ভাষায় কথা বলেন তাহলে ইংলিশে সার্চ করতে হবে, আর আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে বাংলায় সার্চ করতে পারেন, আর ইংলিশে সার্চ করাও যায়, ঠিক আছে। তো আমি যেহেতু ইংলিশে সার্চ করব, তার জন্য আমি এখানে ইংলিশ করে রাখলাম। আর যদি বাংলা করেন তাহলে বাংলায় সার্চ করতে হবে আর কি আপনাকে। তো আমি এখানে ইংলিশ করে রাখলাম, এই যে দেখতে পারতেছেন ইংলিশ। বাংলাও আছে, এখানে অনেক ভাষা আছে, চাইলে করতে পারেন। তারপর এখান থেকে আপনারা বেরিয়ে আসবো। তারপর আবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, এখানে এসে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ডিস্টেন্স ইউনিটস। এই ডিস্টেন্স ইউনিটে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিলোমিটারস মাইলস, ঠিক আছে। তো যেহেতু আমাদের দেশে দূরত্ব বোঝাতে ডিস্টেন্স কিলোমিটারস ব্যবহার করা হয়, তার জন্য আমি এখানে কিলোমিটারস দিয়ে রাখলাম। আর আপনি যদি এমন কোনো দেশে থাকেন সেখানে দূরত্ব বোঝাতে মাইলস ব্যবহার করে, তাহলে আপনি মাইলস ব্যবহার করতে পারেন। তো আমাদের দেশে কিলোমিটারস ব্যবহার করে, তার জন্য আমি এখানে কিলোমিটারস দিয়ে রাখলাম। তারপরে আবার এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। আসার পর নিচের দিকে আরেকটি স্ক্রল করবেন, তারপর আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে শো স্কেল অন অ্যাপ। শো স্কেল অন অ্যাপ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দিয়ে রাখবেন হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট, এটা দিয়ে রাখবেন। তারপর এখান থেকে আবার বেরিয়ে চলে আসবেন। নিচের দিকে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে নেভিগেশন সেটিংস। নেভিগেশন সেটিংসে আপনারা ক্লিক করবেন। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার, নর্মাল, লাউডার। তো আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন সেখানে খুব আওয়াজ হচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি লাউডার দিয়ে রাখতে পারেন। আর নর্মাল জায়গায় থাকলে আপনি নর্মাল দিয়ে রাখতে পারেন। তো আমি নর্মাল জায়গায় আছি, এখানে কোনো আওয়াজ নেই, তার জন্য আমি এখানে নর্মাল দিয়ে রাখলাম। তারপর নিচে যে অপশনগুলো দেখতেছেন আপনারা, প্লে ভয়েস ওভার ব্লুটুথ, এই তিনটা অপশন চালু করে রাখবেন। 1 2 3 এই তিনটা অপশন আপনারা চালু করে রাখবেন। এখানে চাইলে আপনাদের শুনতে পারেন যে ভয়েসটা। আপনার গন্তব্য ডান দিকে পড়বে, বুঝতে পারছেন? আপনার গন্তব্য ডান দিকে পড়বে। তো যখন আপনি ম্যাপস করবেন তখন আপনাকে বলে দিবে এটা আপনি কোন দিকে যেতে হবে। আপনার রাস্তাটা এখান থেকে মোবাইলে আপনাকে বলে দিবে আপনি কোন দিকে যেতে হবে। তারপরে এখানে আপনাদের মোটামুটি কাজ শেষ, এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। এখানে আর কোনো কাজ নেই, চলে আসবেন ম্যাপসে ডাইরেক্ট। তো এখানে এসে আপনারা সার্চ করতে পারেন আপনারা এখন কোথায় যাবেন। আপনি হয়তো গ্রামে আছেন, শহরে যাবেন। তো শহরে যেতে গেলে কতক্ষণ সময় লাগতে পারে, কোথায় যাবেন, কিভাবে যাবেন, কতক্ষণ সময় লাগতে পারে, আপনারা এখানে সার্চ করতে পারেন। তো আমি এখন গ্রামে আছি, আমি যাব ঢাকা মিরপুর যাব। তো আমি এখানে সার্চ করলাম মিরপুর, MIR, এই যে মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 2 আছে। তো ধরুন আমি মিরপুর 1-এ যাব। তো এখানে মিরপুর 1 সার্চ করে দিলাম। এই যে আপনারা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমার গন্তব্য, আর এটা হচ্ছে মিরপুর। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরপুর। তো আমার গ্রাম থেকে শহরে যেতে কতক্ষণ সময় লাগতে পারে গাড়ি দিয়ে, এখানে গাড়ি আছে দেখতে পাচ্ছেন। তো গাড়ি দিয়ে আমার সময় লাগতে পারে 2 ঘন্টা 30 মিনিট। আমি আমার গ্রাম থেকে ঢাকা মিরপুর 1-এ যেতে আমার সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট গাড়ি দিয়ে যেতে।
বুঝতে পারছেন? তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন যে গুগল সব কিছু বলে দিচ্ছে, গুগল ম্যাপস সব কিছু আপনাকে বলে দিতে পারতেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার গন্তব্য খুব সহজে বের করে নিতে পারেন, যে কতক্ষণ সময় লাগতে পারে, আমার যেতে কতক্ষণ সময় লাগতে পারে এটা বের করতে পারেন। কিভাবে যেতে হবে সেটাও বের করতে পারেন। আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে আপনি আপনার গন্তব্যে চলে যেতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনার হেল্পফুল মনে হয়, আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।